নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল রচিত সমাধান। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প সমাধান। আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর এবং আমার নাম নিহার রঞ্জন হওয়ার সত্ত্বেও আমার বিয়ে হলো ক্ষান্তমণি নামক একটি পল্লীবালার সাথে, এবং বছর শেষে তিনি একটি কন্যারত্ন প্রসব করে তার নাম রাখলেন বুচি। নামকরণটিতে আমি একটু আপত্তি করেছিলাম বটে, কিন্তু তাতে বাড়ির এবং পাড়ার লোক সবাই সত্যি কথাই বলল। এত কালো কুশিত মেয়ে, এর নাম কি তুই আবার পুষ্পমঞ্জুরি দিবি নাকি? তোর যত সব অনাসৃষ্টি কাণ্ড। মেয়েটি কুৎসিতই ছিল বটে, রং অত্যন্ত কালো, একটা চোখ ছোট আর একটা বড়, তাছাড়া কিরকম বোবা হাওয়া ধরনের, মুখ থেকে সর্বদাই লালা ঝরে। ঠিকই কথা, পুষ্পমঞ্জুরি নামটা এর জন্য বোধহয় নয়। বছর 2 পরে ক্ষান্তমণি বুচিকে নিয়ে বাপের বাড়ি গেছে। সেদিনটা ছিল রবিবার, কারোর কোনো কাজকর্ম নেই। চণ্ডীমণ্ডপে বসে যে যার মতো আলোচনা করছে। হঠাৎ আমার কথাই উঠে পড়ল। নৃপেন বলল, এটা এখন আর নিহারের অদৃষ্ট হলো, বা যদিও একটা মেয়ে, তাও আবার এরকম কদাকার। শ্যামবোস বললেন, তা আবার বলতে, এই দেখো না, বিয়ে দেওয়ার সময় তোমাকে একেবারে চোখের জলে নাকের জলে হতে হবে, আর প্রচুর টাকা চাই, না হলে এ মেয়ের উতরানো মুশকিল আছে। হারুখুড়ো তামাকটাতে দুটান দিয়ে বললেন, আরে বাবা, আজকাল আর কি শুধু টাকা হলে চলে? লোকে টাকাও চায়, এই রূপও চায়। চোখ দুটো কেমন যেন একটা ছোট আর একটা বড় বড় মুশকিল। কি যে হবে বাবা, বিশ্বকর্মাই জানেন বাবা। সকলের ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিয়ন এসে আমাকে একটা চিঠি দিয়ে গেল। শ্যামবোস জিজ্ঞাসা করলেন, কে, কার চিঠি হে? আমি চিঠিটা পড়া শেষ করে বললাম, বউ লিখেছে, বুচি গতকাল মারা গেছে। শুনছিলেন শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল রচিত সমাধান। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।